ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محبوبنا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর আদায় করছি, সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার দয়া করে, মায়া করে, স্নেহ করে, আদর করে যে আল্লাহ পাক আমাদেরকে একটু আগের দিকে মসজিদে আসার, বসার, দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ দান করেছেন, সে আল্লাহ পাকের শানে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, গত শুক্রবার আমাদের কিয়ামতের ভয়াবহ ময়দানে, হাসরের এই বিভীষিকাময় ময়দানে নাজাত পাওয়ার কিছু হাতিয়ার সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে সেই ধারাবাহিকতাটা ঠিক রেখেছি, ওইভাবে কিছু আলোচনা আজকে আমরা করব। আল্লাহ পাক আলোচনাগুলা হৃদয় পটে গেঁথে রাখার এবং সেই অনুযায়ী জীবন যাপন করার, আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, আপনাদের সামনে আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা নাজিয়াত, সূরা নাজিয়াতের 40 এবং 41 দুখানা আয়াত উপস্থাপন করেছি। এই দুখানা আয়াতের আলোকেই আজকের আলোচনা হবে। নাজাতের হাতিয়ার, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে কোন মানুষগুলো জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোন মানুষগুলো আমার মাওলার জান্নাতে যাবে, এ সম্পর্কে আজকের আলোচনা। সময় তো কম, সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিয়াতের 40-41 আয়াতে একটা সুসংবাদ দিচ্ছেন। এই কথা কয়েকটা সংবাদ আসবে, সংবাদগুলো আমরা ধরে রাখলেই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের মধ্যে পরিষ্কার ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলছেন, আমরা যারা কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারে নাজাত পেয়ে তার শান্তি নিকেতন জান্নাতে যাওয়ার প্রত্যাশী আমরা আলোচনাগুলো শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই লোকটি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যেই মানুষগুলোর আছে। কি আল্লাহর সামনে দাঁড়াবো না আমরা? প্রতিটি মানুষ আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া তার তামাম জীবনের হিসাব নিকাশ আল্লাহর সামনে দিতে হবে বাজান। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে না থাকবে কোনো দুবাসী, না থাকবে কোনো উকিল মোহরি, না থাকবে কোনো তর্জমাকারী। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা কথার জবাব দিতে বাধ্য হবে। এই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই অবস্থাটাকে যেই মানুষগুলো ভয় করে, অনাহান নাফসানিল হাওয়া, এবং সে তার নিজের প্রবৃত্তিকে, ভালো কথা বুঝি, সে তার নিজের প্রবৃত্তিকে খারাপ কাজের থেকে, পাপাচার থেকে, প্রবৃত্তিকে তার লালসা পূরণ থেকে যে বঞ্চিত রাখে, ফিরাইয়া রাখে, মন যা বলে তাই করে না, মন যা চায় তাই করে না, জীবন চালায় আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস অনুসারে। ভয় করে কাকে? আল্লাহকে, যে কিয়ামতে দাঁড়ায় আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে। এই ভয়ে যেই মানুষগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার সুসংবাদ দিয়েছেন, ওই মানুষগুলোর বাসস্থান হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে, লা শাক্কা ফি লা রাইবা ফি, দাঁড়াইতে হইবে আল্লাহর সামনে। এই জন্য আমাদের জীবন যাপনটা হইতে হইবে কোরআন হাদিস অনুযায়ী। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করবে। মনে যা চাবে তা করা যাবে না, প্রবৃত্তির চাহিদা পূরণ করা যাবে না, বরং আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হবে। আমার বাজান, আমার ভাইরা, বর্তমান যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে, এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা হওয়ার পরে জাঁকজমকপূর্ণ হয়েছে। ঠিক ওই সময় ছোট্ট একটি ঘটনা, এই যে দেখেন, খুব চমৎকার শিক্ষার অনেক জিনিস আছে। আমার বাজান, আমার ভাইরা, এই দেওবন্দ মাদ্রাসার দাওরায়ে হাদিস ক্লাসের একজন ছাত্র, অত্যন্ত চমৎকার চেহারার অধিকারী বাবা, কিন্তু গরিব, খুব গরিব। ভর্তি হওয়ার জন্য গিয়েছেন কাসেম আহমদ নাতবী রাহমাতুল্লাহ আলাইহি, তখন দায়িত্বশীল। লাইব্রেরিতে গিয়ে মুহতামিম সাহেবকে বলছেন, হুজুর আমি দারুণ গরিব মানুষ, কিন্তু আপনার এখানে ভর্তি হতে চাই। মুহতামিম সাহেব বলছেন, ভর্তি হলে তো বোর্ডিং এ থাকতে হয়। ছাত্রী বলল, হুজুর বোর্ডিং এ থাকার মতো কোনো সঙ্গতি আমার নাই, বোর্ডিং এর খরচ চালাবার মতো সঙ্গতি আমার নাই। কিন্তু সেটার চেহারা ছিল অত্যন্ত চমৎকার। মুহতামিম সাহেব বললেন, তাহলে একটা জায়গির ব্যবস্থা করে তোমাকে দেওয়া হইবে। মাদ্রাসার খুব কাছেই একটা জায়গির ব্যবস্থা করে দিয়েছেন। ওই জায়গিরের থেকে প্রতিদিন সময় মতো এসে মাদ্রাসায় ক্লাস করে, প্রতিদিন সময় মতো আসে। আমার বাজান, আমার ভাইরা, মাদ্রাসায় যাতায়াতের যে রাস্তা, এই রাস্তার পাশেই ছিল একটি দোতলা বিল্ডিং।
ওই দোতলা বিল্ডিং এর যিনি গৃহিণী ছিলেন তার চরিত্র ভালো ছিল না। তিনি দোতলায় বসে একদিন হঠাৎ করে তালবেলামের দিকে নজর পড়লো। খুব মন দিয়ে শুনি, শিক্ষার জিনিসের মধ্যে এটা ক্ষেত্রে না। বিল্ডিং এর তলায় বসে, ওই মহিলার চরিত্র ভালো ছিল না, বিল্ডিং এর দোতলায় বসে তিনি ওই তালবেলামের দিকে খারাপ নজর তার পড়ে গিয়েছে। কাজের মেয়েকে বলছেন, ওই কাজের মেয়ে এদিকে আসো, এই যে রাস্তা দিয়ে যে তালবেলাম যাইতেছে, এই তালবেলামকে ডাকিয়া আমার কাছে নিয়ে আসো, আমি একটা মাসআলা জিজ্ঞেস করবো। ভালো মতো শুনি, আমি একটি মাসআলা জিজ্ঞেস করব। আমার বাজানদা কাজের মেয়েটি রাস্তার পাশেই দরজা গেট, গেটের কাছে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর একটা কথা শোনেন, আমার যে বাড়ির ম্যাডাম আপনার কাছে একটি মাসআলা জিজ্ঞেস করবে, মেহেরবানি করে একটু ভিতরে আসেন। তালবেলাম পেটম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়লো যে বাসার মধ্যে ঢুকবো, কি মাসআলা জিজ্ঞেস করবে মহিলা। যাই হোক, একেবারে কাছে তো ঢুকছে, দোতলায় চলে গেছে। আমার বাজানরা, আমার ভাইরা, দোতলায় যাবার পরে কাজের মেয়েকে ওই মহিলা বলল, তুমি নিচে চলে যাও, ওই রাস্তার পাশের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকো। রাস্তার পাশের গিয়ে দাঁড়িয়ে গেল কাজের মেয়ে। এইবার মহিলা তার নিজের খারাপ ন্যায় ধারণা, তার মনের লালসা চরিতার্থ করার জন্য এইবার দোতলার তার রুমের দরজাটা বন্ধ করে দিল। তালবেলাম জিজ্ঞেস করলো, দরজা বন্ধ করলেন কেন? মহিলা বললেন, আপনার চেহারা দারুণ চমৎকার, আমি কিসের জন্য এখানে আপনাকে ডেকেছি আপনি কি বুঝেন নাই? আপনাকে দেখে আমি আমার নিজের মনকে সামলায় রাখতে পারি না, আপনাকে ডাকছি আমি এই জন্য, যাতে আপনার মাধ্যমে আমার মনের লালসাকে আমি চরিতার্থ করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। তালবেলাম বলে, আস্তাগফিরুল্লাহ, 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 আমি কোরআন হাদিস পড়ি, আপনি কি প্রস্তাবটা আমার কাছে দিলেন, এইটা তো আমার দ্বারা সম্ভব নয়। এইবার মহিলা বলে, তালবেলাম একটা কথা শোনেন, আপনি যদি আমার মনে আশা পূরণ না করেন, আমি এই দোতলা বসে খুব জোরে চিৎকার দেব, চিৎকার দিলে আশপাশের মানুষগুলো চলে আসবে, আমি বলবো এই তালবেলাম আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার বিল্ডিং এর দোতলায় উঠছে। যদি আমি শুধু একবার এই কথাটা বলি, আপনার পিঠের এই গায়ের এই সাদা চামড়া, লাল চামড়া থাকবে না, সব মানুষের পিটান উঠে যাইবে। এখন তো পিটান খাইবেন না আমার মনের কথা, আমার মনের বাসনা পূরণ করবেন? তালবেলাম অনেক অনুনয় বিনয় করলেন, অনেক কান্দাকাটি করলেন, কিন্তু কাহা চোরে কিছু ধর্মের কাহিনী, কোনো কাজ হইল না। এইবার তালবেলাম বললেন, ম্যাডাম আমি আমার কিতাবগুলো কোথায় রাখি? কিতাব বুকের সাথে ধরান না, কিতাবগুলো রাখার মতো জায়গা দেখাই দিলেন। এইবার বললেন, ম্যাডাম রে, আমার দারুণ টয়লেটের সাফ হইছে, কোথায় যাই? এই তো বাথরুম, যান, ওলাবার কায়দা নাই, যান বাথরুমে। আমার বাজানদা বাথরুমে চলে গেলেন। অনেক কষ্ট করে কিছু টয়লেট হয়েছে, এই টয়লেটটা হাতে নিয়ে, সত্য বাস্তব ঘটনা, টয়লেটটা হাতে নিলেন, হাতে নিয়ে তার সমস্ত শরীরে যত জায়গা সম্ভব ভালো মতো মাখলেন। এইবার মহিলার সামনে আসলেন, এখন গন্ধ না, খুব দুর্গন্ধ। মহিলা কাজের মাইয়াকে ডাক দিল, এই কাজের মাইয়া জলদি আয়, এইটাকে বাসার থেকে বের করে দে। এইবার বাজান বাসার থেকে বের হইল, আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। জলদি জলদি আবার লজিং এ গিয়া জলদি জলদি গোসল করলেন, সাবান দেওয়ার মতো সুযোগ নাই। ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র,
জলদি জলদি গোসল করে তাড়াতাড়ি আর একটা জামা কাপড় পরিধান করে তাড়াতাড়ি মাদ্রাসায় গেছে। কিন্তু মাদ্রাসায় ইতিমধ্যে তার ওই প্রথম ঘন্টা একেবারে শেষের দিকে মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। কথা বুঝাইতে পারছি? 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, মাত্র কয়েক মিনিট বাকি আছে। তালবেলাম দুইটা দরজা থাকে কামেলে, আমরা যারা পড়ছি উপরের ক্লাসে 2টি দরজা থাকে। একটি থাকে মুহাদ্দিস সাহেব ঢোকার স্পেশাল দরজা, আর একটা দরজা থাকে তালবেল আমরা ঢোকার দরজা। ওই তালবেল আমরা ঢোকার দরজাটা দিয়া তালবেল ঢুকে কিতাবখানা খুলে আস্তে ছল ছল করে চোখের পানি ছাড়ছে আর নিচের দিকে তাকাইয়াছে। ঘন্টা পড়ে গেছে, শেষ। তালবেল আমরা সবাই এরকম করে, ঘটনা কি, ঘটনা কি? মুহাদ্দিস সাহেব বলেন, তালবেল আমরা একটা প্রশ্ন তোমাদের কাছে আমি করি, কে এই জান্নাতে এত লাগাইছো? এত সুন্দর ঘেরান আমি জিন্দেগিতে কোনোদিন পাই নাই, এই এত কে লাগাইছো? তালবেল আমরা বলে, হুজুর এই কায়দার আতর তো আমরা কেউ লাগাই নাই, তবে এই যে শেষে আমার ভাই ঢুকছে, এই ভাই ঢোকার পরে এই সুন্দর ঘেরান আসতেছে, অত্যন্ত চমৎকার ঘেরান। তালবেল আমরা সব বের হয়ে গেলেন। ওই তালবেলাম বসিয়া নিজের কিতাবকে জড়াইয়া ধরিয়া ছল ছল করে চোখের পানি ফেলে দিয়া কান্নাকাটি করছে বাজান। এইবার মুহাদ্দিস সাহেব নিজের আসন থেকে উঠিয়া তালবেলামের কাছে যাইয়া বসলেন এবং জিজ্ঞেস করলেন, বাবা কোথায় পাইছো এতর? কি হয়েছে ঘটনা? তুমি কাঁদো কেন? তুমি বলো। তালবেলাম সব ঘটনা খুলিয়া বললেন যে, হুজুর এই ঘটনা, আমার সারা গায়ে তো টয়লেট মারছিলাম, আমি ভালো ভালো গোসলও করতে পারি নাই, কোনো কায়দা গোসলে চলে আসে, আমি তো আতর লাগাই নাই, এখন ঘেরান কোত্থেকে আসে এটা আমি জানি, এটা তাদের আমার আল্লাহ। মুহাদ্দিস সাহেব হযরতুল আল্লামা বিশ্ববিখ্যাত আলেম কাসেম আহমদ নদভী রাহমাতুল্লাহ আলাইহি বাজান তালবেলামের ডান হাত ধরিয়া লাইব্রেরির সামনে চলিয়ে গেলেন। লাইব্রেরির সামনে চলিয়া গিয়া বাজান এইবার ওই মাদ্রাসাতে ঘন্টা আছে, বেল আছে, দপ্তরিকে বললেন, বেল জলদি 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 ডবল ডবল বাজাইতে থাকো। এটা একটা সংকেত, যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, বড় মাদ্রাসা পড়ছেন তারা জানে এই সংকেতটা, যে কোনো বিপদ হইলে বা কোনো সুসংবাদ হইলে, জরুরি তলব করার দরকার হইলে বে টাইমে ঘন্টা শুধু পিটাইতেই থাকে দপ্তরি। এটা আছে। আমি যখন চরমরাইতে আমরা কামেল পড়ি তখন একবার রাত 3টার সময় বেলের শব্দ শুনলাম, খুব বেল পিটাইতেছে দপ্তরি। আমরা সব নিচে নেমে গেলাম। কি ঘটনা শুনলাম, এই পাশের নদীতে লং ডাকাতি হইতেছে। আমাদের বন্দুক ছিল, বন্দুক নিয়ে আমরা ওখানে গেলাম, ভাইস প্রিন্সিপালের বন্দুক ছিল, আরো আমরা সবাই গেলাম। শেষ পর্যন্ত ডাকাতি আমরা ধরে ফেলছিলাম আর কি, নদীর ওপার এপার দোনো পারের লোক জমা হয়েছিল। তা এইভাবে একটি সংকেত। আমার বাজান আমার ভাইরা বে টাইমে ঘন্টার শব্দ শুনিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল কেরার বন্ধ হয়ে গেল। সকল তালবেল আমরা, সকল মুহাদ্দিসরা, সকল মুফাসসিররা লাইব্রেরির সামনে হাজির হইলেন। হাজির হয়ে দেখেন মুহতামিম সাহেব একদম তালবেলামের হাত ধরিয়া দাঁড়াইয়াছে। তালবেলাম আর এক হাত দিয়ে কেতাব ধরিয়া বুকের সাথে কেতাবগুলো জড়াই ধরছে। এইবার মুহাদ্দিস সাহেবরা জিজ্ঞেস করলেন, হুজুর কি ঘটনা আমাদেরকে একটু বলেন। মুহাদ্দিস সাহেব ছল ছল করে চোখের পানি ফেলে দিয়ে একটি কথা বললেন, আপনারা কি কেউ জান্নাতি মানুষ দেখছেন? সবাই বলো, না হুজুর তা তো দেখি নাই। আপনারা কি জান্নাতি মানুষ দেখতে চান? হ্যাঁ দেখতে চাই। মুহাদ্দিস সাহেব পরিষ্কার বললেন, আপনারা যদি জান্নাতি মানুষ দেখতে চান
আমার এই তালবেলা মেরে দিকে নজর করিয়া দেখো। দলিল, এই যে দলিল, সূরা নাজিয়াত 40-41 টাকা আয়াত দলিল মিলাইবেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যে আল্লাহর সামনে, প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে, নিজের আত্মাকে খারাপ জিনিসের থেকে ফিরিয়ে রাখে, তার বাসস্থান হইল আল্লাহর জান্নাত। এখানে তালবিলামে কারে ভয় করছে বলেন তো? আল্লাহকে যারা ভয় করবে এই মানুষগুলোর বাসস্থান কোথায়? আল্লাহর জান্নাত। আর আরো একটা পয়েন্ট বলি বাজান, আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ এবং এর শাস্তি হলো জাহান্নাম। আল্লাহর হাবিব সাইয়্যিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মাতা, খুব ভালো মতো শুনেন, আল্লাহর হাবিব বলছেন মাম্মাতা, যেই লোকটা মারা গেল, এই অবস্থায় যেই লোকটা মারা গেল যে লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে সে কাউকে শরীক করে নাই, দাখালাল জান্নাহ, তার পুরস্কার হইল আল্লাহ পাকের জান্নাত। যেই লোকটা এই অবস্থায় মারা গেল যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তার বাসস্থান কোথায়? আম্মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান, আর যেই লোকটা এই অবস্থায় মারা গেল যে সে আল্লাহর সাথে শরীক করেছে, দাখালান নার, তার বাসস্থান হইল আল্লাহ পাকের জাহান্নাম। আল্লাহর সাথে শিরক করলে তাদের বাসস্থান কোথায়? আবাদান কবর হুদা করা যাবে। ভালো মতো শোনেন, এলাকার থেকে আমার কাছে অনেক মানুষ আসছে, কিছু লোক আছেন ভণ্ড পীরের মুরিদ। আমি পীরকে পীর বুঝতে হবে, পীর এইটা রাজতন্ত্র না যে পীরের ছেলে পীর হইবে। আপনি কোথায় মুরিদ হয়েছেন একটু খেয়াল করে দেখেন, পেটের বাড়ি একদম বোমা পড়লে আপনার পীর ফুলফাল্লা সুরা করতে পারে না, একটা ঘোড়ার ডিমের কাছে আপনি মুরিদ হয়েছেন। পীর হওয়ার যোগ্যকে পরিষ্কার বুঝছেন। অনেক ভণ্ড পীরের মুরিদ এখানেও আছেন, আমার কাছে বারবার বারবার এই নালিশগুলো আসতেছে। পীর হওয়ার যোগ্যকে, পীর তামাম দুনিয়ার সকল মুহাদ্দিস, তামাম দুনিয়ার সকল মুফাসসির, তামাম দুনিয়ার সকল মুফতি ফকিহ ঐক্যমত, যেই লোকটা, যেই আলেম তাফসিরে জালালাইন পড়াবার মতন ক্ষমতাদার আছে, এই কথা বুঝছেন, যেই আলেমের তাফসিরে জালালাইন পড়াবার মতো ক্ষমতা আছে সে পীর হওয়ার যোগ্য। আপনারা এইখান দিয়া অনেক আছেন ভণ্ড পীরের মুরিদ, ভণ্ড পীরের বাড়িতে দেন, আপনার পীর সাহেব তাফসিরে জালালাইন দেখে নাই জীবনে, তার মুরিদ হইলেন, আপনি তারে সিজদা করেন, আপনার বউ সিজদা করে, আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আপনার বউরে দিয়ে আপনার পীরে সিজদা করান, জাহান্নাম কামাই করছেন। আমার দলিল না, ভালো মতো শোনেন, শেষ একটা পয়েন্ট। আল্লাহর হাবিব সাইয়্যিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হারামাল্লাহু তাবারাকা তাআলা আলাইহিমুল জান্নাহ। সবাই ধরে রাখবেন হাদিস কান। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসাতুন, তিন ব্যক্তি। কয়জন? কয়জন? আমি বলছি না, রাসূল বলছেন। কথা কি রাসূলের না আল্লাহ? আল্লাহর কথা। আল্লাহর হাবিব বলছেন তিনজন মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। কি? মুদমিনুল খামরে, যারা মদ খায়, গাঁজা খায়, ভাঙ খায়, তারি
বেশি খায়। আগে খাইছে এক দলে, এখন খায় আর এক দলে, টাকার অভাব নাই, খাইতেছে। অনেক সংবাদ আমাদের কাছে আছে, না না এগুলা ভালো নয়। মদ, গাঁজা, ভাঙ, তারি, নেশা এগুলা খাওয়া জায়েজ নাই বা এটা খাইবেন না। এক নম্বর যারা মদ খায় তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নম্বর বাবা, আল্লাহ যারা পিতা মাতার নাফরমানি করে, আব্বারে কষ্ট দেয়, মায়ের কষ্ট দেয়, আব্বার নাফরমানি করে, মায়ের নাফরমানি করে, আব্বারে খানা দেয় না, মায়ের খানা দেয় না। আরে তুমি বাবারে খানা দাও না, মায়ের খানা দাও না, তুমি মক্কার গেলাম ধৈর্য দেয় কান্দ, কোনো লাভ নাই, আছে নিলাম। বাবা তোমার সবচেয়ে বড় পীর, তোমার সবচেয়ে বড় পীর হইল তোমার মা। তোমার মা তোমার সবচেয়ে বড় পীর। মহিলাদের সবচেয়ে বড় পীর তার স্বামী। আল্লাহর নবী হাদিসে পরিষ্কার বলছেন, কোন মানুষের যদি কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, এই পুরুষেরা ভালো মতো বলেন, আল্লাহ নবী বলছেন কোন মানুষের যদি কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে আমি দুনিয়ার মহিলাদের অর্ডার করতাম, ও মহিলারা তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। সিজদা দেওয়া অর্ডার থাকলে মহিলারা সিজদা পাইতো কার? স্বামী সিজদা পাইতো মহিলার। এই কপাল পরা, তুই তোর বউরে দিয়া কোথাকার ভণ্ড পীর, ও পাও হয় না, 42 বছরে পাও হয় না, নামাজ পড়ে না, রোজা করে না, প্রসাদ করে, পানি খরচা করে না, পায়খানা করে কিনা এটাও জানে। হারে সিজদা দেওয়ায় জায়েজ দেয়, তুইও মরছস, বউরা নামাজ পড়ছ, তোর পীরও জাহান্নামী, তুইও জাহান্নামী, তোর বউরাও জাহান্নামী। বলবেন হুজুর দলিল দেন, এই যে দলিল নেন, এই যে দলিল দেন। তিনজন মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। কি হারাম? ধরে রাখবেন। এক নম্বর হলো মদখোর, দুই নম্বর হলো পিতা মাতার যারা নাফরমানি করে তারা, আর তিন নম্বর হলো দাউস, পর্দার হুকুম যারা মানে না। অবাজান ওই পীরের সাথে মুরিদের বউ দেখা কি জায়েজ আছে? পীরের মুরিদের বউ সিজদা করা জায়েজ আছে? সিজদা করে আরো যে কি অনেক কিসসা, দরকার নাই, এগুলা জায়েজ দেয়। এইগুলো যারা করে তারা আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম, তারা যাইবে জাহান্নামে। এই সকল পাপাচারের সাথে এলাকায় যারা জড়িত আছেন আমি হাতে পায়ে ধরি, এই পাপ আপনারা করবেন না। আর একটা অনুরোধ, আমি পীর মুরিদের বিপক্ষেরা কথা বলে কোন দিক থেকে, যদি গায়ে সারা গায়ে যদি ঘা পেছলা হয় তো মহলম কোথায় দেই কন? এই নালিশ অনেক দিন যাবত আসতেছে। আপনি মুরিদ হন, আপনি মুরিদ হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুরিদ হইবেন ভালো আলেম, ভালো পীরের কাছে। এমন জায়গায় আপনি মুরিদ হইলেন যে আপনার পিসাব কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারে না, আপনি পিসাব ইমামতি করতে পারে না, আপনি পিসাব কোরআন শরীফ পড়তে পারে না, কোন গরিবের কাছে আপনি মুরিদ হইছেন? পীর হওয়ার যোগ্যতা আবার মনে রাখেন, ওই লোকটার পীর হওয়ার যোগ্যতা আছে যেই লোকটা তাফসীরে জালালাইন, কি তাফসীরে জালালাইন একটা কিতাব, এই তাফসীরে জালালাইন এই ছাত্রদের সামনে দর্শ দেওয়ার মতন যোগ্যতা যার আছে সে পীর হওয়ার যোগ্য, তাছাড়া পীর হওয়ার যোগ্য নয়। আর আমাদের বাংলাদেশ, বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর, এই যে মধ্য অঞ্চলে এমন কতগুলা পীর আছে যারা তাফসীরে জালালাইন দেখেও নাই জীবনে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল পাপাচার থেকে ফিরে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই এই পাপাচার থেকে ফিরে থাকব এবং ভয় করব কাকে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করব, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করব। আমার বাজানরা, আমার ভাইরা, শেষ হাদিস, আল কোরআন শাফিউম
নাই। রাসূল বলছেন এই কোরআন শরীফ একটি সুপারিশকারী কিতাব। কোরআন যার জন্য সুপারিশ করবে কোরআনের সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। মাহিনুম মুসাদ্দাকুন, কোরআন একটি তর্ককারীর কিতাব, তর্ককারী কিতাব। কোরআন যার পক্ষে তর্ক করবে তর্কে কোরআন জিতিয়ে যাইবে। এরপরে একটা সংবাদ আমি বলি নাই, রাসূল বলছেন মানে জালাহু আমামাহু কাবাহু ইলা জান্নাহ, যেই লোকটাই কোরআনকে সামনে রাখলো, সামনে রাখা মানে এই সামনে রাখা বাবা না, অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, কাবাহু ইলা জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন এই কোরআন তাকে জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। যে লোকটা কোরআন আমল করবে এই কোরআন তাকে জান্নাতে পৌঁছাই দিবে। ওমান জালাহু খালফা যহরিহি, পক্ষান্তরে এই কোরআনকে যে পিছনে রাখলে অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, আবাহু ইলা জান্নাহ, এই কোরআন শরীফ তাকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দিবে। নার বলা হয়েছে, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ পাক এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।